সরকারি হিসেবে ছাত্রলীগই ছাত্র, বাকি ছাত্রকেও ছাত্র না। ছাত্রলীগ গেল কই? চিপাই চারটামের গালে জুতা মারো তলে তলে। আমাদের দাবি একটাই, আমরা নিজের ন্যায্য দাবিটা চাই। আমাদের উদ্দেশ্য এগুলো ভাঙাচুরা না। এই যে এগুলো যারা ভাঙাচুরা করছে, আমাদের ভিতরে কিছু জানোয়ার টাইপের কিছু গোলাপাইন আছে, ওরা এগুলো ভাঙাই দিয়ে ভাঙাইছে। সরকার কি মনে করবে যে আমরা ছাত্ররা এগুলো ভাঙাভাঙি করতেছি? আমরা দেখাইতে যাচ্ছি, দেখেন আমাদের স্টুডেন্টরা কিভাবে নিয়ে আসছে, দেখেন এটা মুক্তিযুদ্ধ না, এটা মেধা। আমরা চাইলে অনেকগুলো গাড়ি আটকে রাখতে পারি, যে যারা যারা ভোগান্তিতে পড়ছে আমরা কিন্তু চাইরা দিচ্ছি, তাদেরকে কোনো কষ্ট দিইনি। কষ্ট দিতেছি কারা? যারা ঘরে লুকায় আছে, ঘর থেকে বাইরে না। আমরা আমাদের দাবি চাই। এখানে একটা জিনিস, ঘরের ভিতর যেগুলো আছে ওইগুলো রাজাকার, ওইগুলাই রাজাকার। এখানে একটা জিনিস ভালো লাগছে যে আজকে স্টুডেন্টের সঙ্গে গার্ডিয়ান পর্যন্ত মাঠে নামছে, অনেক কলেজের শিক্ষকরাও মাঠে নামছে, ওরা আমাদের সাপোর্ট দিচ্ছে। এখানে আদমজি কলেজের কিছু টিচার আছে, রমিজুদ্দিনের কিছু টিচার আছে, অনেক টিচার এখানে আছে। যে গার্ডিয়ানগুলো আছে ওরা আমাদের সাপোর্ট দিচ্ছে, পানি দিচ্ছে, এই যে গ্রিলের পিছন থেকে পানি দিতেছে। এবং এখানে বাসাগুলো আছে, বিল্ডিং থেকে আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের পানি সাপ্লাই দেখেন। অনেক যারা আছে ওরা আমাদের বলতেছে ভাই আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আসেন। দেখি আপু, হ্যাঁ বলেন তো। আজকে সকাল 11টায় আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমরা মেয়েরা যখন আসছি 11টায় এখানে ইসিবিতে, তখন পুলিশ আর ছাত্রলীগ আমাদেরকে ধাওয়া করছে। আমরা না পারতে এই স্থানীয় মানুষদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন আমাদের ফ্রেন্ডরা যখন আসছে তখন আমরা ইসিবিতে আসতে পারছি। আবার আমাদের সাথে এই অন্যায় কেন? আমরা তো কোনো অন্যায্যতা চাইতেছি না, আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম। পরে আপনারা তাদের কি করেছেন আসলে, যারা আপনাদের ধাওয়া দিল? আমাদের ছেলেপেলেরা যখন বিশাল সংখ্যকভাবে আসা শুরু করছে তখন তারা চলে গেছে, তারা ইসিবি ত্যাগ করছে। এরপরে আমরা ইসিবি টেক ওভার করছি। আমি কিছু কথা বলেছি, বলেন আরেকটু বলুন। হ্যাঁ, আর ইসিবি টেক ওভার করার পর থেকেই আমরা এখানে বসে আছি। ওইদিকে টিআরসেল লিংকআপ করছে, ওইদিকেও টিআরসেল লিংকআপ করছে। আমাদের ভাইদের চোখ মুখের অবস্থা খারাপ। হাই হাই নাই নাই ছাত্রলীগ গেল কই? হাই হাই নাই নাই ছাত্রলীগ গেল কই? ফুলতলা ছাত্রলীগ হিজরা হিজরা, ছাত্রলীগ হিজরা, পুলিশ ছাড়া ছাত্রলীগ হিজরা হিজরা। সকালে যখন আমরা 11টা বাজে আন্দোলনে জনসমিতিতে আসি, তখন বিপুল সংখ্যক পুলিশ আমাদের ধাওয়া দিয়ে দেখা এখানে মানিকি ভিতরে থেকে আমাদের ধাওয়া দিচ্ছে। ঠিক আছে, ধাওয়া দিচ্ছে। আমাদের বোনেরা না পারতে ওদের গায়ে হাত তুলতে গেছে, ওরা জীবন নিয়ে দৌড় দিছে। এরপরে আমার পেছনে একজন রামদা নিয়ে পড়া ছিল, আমার ঠিক পেছনে আমার কোপ দিতে গেছে, আমি অন্য রাস্তায় গেছি। আপনারা বলেন বাংলাদেশে যেখানে বাক স্বাধীনতা নাই সেইখানে কেন না আমরা স্বাধীন জাতি? ছাত্রলীগের কালো হাত, ছাত্রলীগের কালো হাত, ছাত্রমের গালে জুতা মারো, ছাত্রমের গালে জুতা মারো, ছাত্রলীগের গালে গালে। আমাদের মেয়েরা ছিলাম 4-5 জন, যখন আমাদের ভাইয়েরা অল্প সংখ্যক ভাবে আমাদেরকে বাঁচাইতে আসছে তখন ওদেরও ধাওয়া দিছে। ওদের ওই ছাত্রলীগের পোলাপান দা বটি যা আছে সব নিয়ে ধাওয়া দিছে, রামদা নিয়ে ধাওয়া দিছে ওদের। মানুষরা জানোয়ার জানোয়ার, পাকিস্তানি থেকে উঠে আসছে এগুলা। তারপরে আমাদের সরকারের পোশাক কুত্তা। ঠিক আছে, হাসিনা লজ্জায় বাঁচি না, হাসিনা লজ্জায় বাঁচি না। শেষ করে দেন, কথা শেষ করতে দেন। বাবা একটা কথা আছে, একটা কথা পুলিশকে বলতে চাই, পুলিশকে কিন্তু এই দেশে তার ফ্যামিলি নিয়ে থাকতে হবে। এই দেশে আমাদের দেখেন পরিবার দেখেন আচ্ছা, ওনার কথা শেষ করতে আমাদের এই আন্দোলন আজকে দিনে চলতেছে না, আজকে আমরা ভুলন্তি স্বীকার করতেছি না। আমাদের ভাইয়েরা আজ 2-3 দিন ধরে মাঠে মার খাইতেছে। এই কথাগুলো তো আমাদের জাতীয় মিডিয়াগুলো দেয় না, ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের মেইল করতে হয়। এই কথাগুলো যখন ইন্টারন্যাশনালি যায় তখন আবার আইসা বলেন আমরা রাজাকার, আমরা সন্ত্রাসী, আমরা আর কত কিছু হবো বাংলাদেশের স্টুডেন্ট হয়ে।
করতে দাও। গতকালকে তো আপনার প্রাইম মিনিস্টার আপনাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন, শুনেছেন সেটি? আমাদের সামনে মনে হয় খাতা ছিল। শেষ করতে দেন, শেষ করতে দেন। সবাই জানে কথা বলুন। প্রাইভেট চ্যানেল বিটিভি বিশেষ করে ওনার লাইভটা দেখাইছে, বাট আমার কথা হইতেছে আমাদের রাজাকার প্রথমে বলছিল, আমাদের রাজাকারটা প্রথমে বলছে কে? রাজাকার বলা তো শুরুই হয়েছে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা। এই কোটা পাবে না তো কি রাজাকারের সন্তানটা পাবে? রাজাকারের বাচ্চারা পাবে, এইভাবে বলা হয়েছে। এটা সরকার কিভাবে এইভাবে কথা এই সব কথা? দেশের নাগরিকদের এভাবে রাজাকার গালি দেওয়ার অধিকার তার নাই। ক্ষমতা চলে ঠিক আছে। কথা শেষ করতে দেন। Let me explain. ভাই, আপনি একটু আমাকে এক্সপ্লেন করতে দেন। উনার বক্তৃতায় কালকে কোনো সরি বলা হয় না স্টুডেন্টকে। উনি বলছেন যে সন্ত্রাসীরা মারছে স্টুডেন্টকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকা মারছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকা মারছে। ওই সন্ত্রাসীদের জব দিছে কেডা? ওই সন্ত্রাসীদের জব দিছে কে? প্রশ্ন রইল ওনার কাছে। উনি যদি আবার কোনোদিন লাইভে আসেন, আমার কথা যদি উনি শুনে থাকে, উনি যেন এই কথার আনসার দিয়ে যান। সেকেন্ড হইতেছে উনি আমাদেরকে রাজাকার বলার থেকেই ওই স্লোগানের শুরু। ওই স্লোগানের এক্সপ্লেনেশন আপনাদেরকে দিতে হবে না। আপনারা ওই ওনার ভাষণও শুনছেন, আমাদের স্লোগানও শুনছেন। আমাদের স্লোগানের একাংশ প্রকাশ করে আমাদেরকে আসলেই রাজাকার বানিয়ে দিয়েন না। আমরা বাংলাদেশের স্টুডেন্টরা আসলে অনেক অসহায়, অনেক অসহায়। আমরা আমাদের ভাইয়াদের পাশে না দাঁড়াইলে ওদেরকে মাইরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্ধেক করে দিছে ওরা। আমার মায়ের বুক খালি হইতেছে, আমার বোনের বুক খালি হইতেছে। এইটা কেন? উনি এসে বললেন যে সন্ত্রাসীরা মারছে। সন্ত্রাসীদের উস্কানিতে স্টুডেন্টরা প্রতিবাদে নামছে। আমাদের প্রতিবাদ প্রথম থেকেই শান্ত ছিল, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চাইছি। সেইখানে আইসা ছাত্রলীগ, পুলিশ লীগ আর কালকে সর্বশেষে আনসার, বিজিবি আমাদের উপর আক্রমণ করছে। ওই দিন আমরা কুড়িল বিশ্ব রোড ব্লক করছিলাম ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্টরা মিলে। ওইখানে আমরা যখন ব্যাক করতেছি তখন একদল মানুষ আমাদেরকে বলছে যে ছাত্রলীগরা পাথর নিয়ে যাইতেছে, মেয়েদের জন্য অ্যাসিড নিয়ে যাইতেছে, তোমরা ওইখান থেকে সরে এসো। কেন? যেই দেশে আমার বাক স্বাধীনতা নাই সেই দেশকে কেমনে স্বাধীন বলতো? সেই দেশের স্টুডেন্টকে আপনি কেমনে বলেন ওরা অপরাধী? সেই দেশের স্টুডেন্টকে আপনি কেমনে বলেন রাজাকারের বাচ্চা? আমাদের মুক্তিযুদ্ধের সময় যদি ইতিহাস জানা না থাকে, ইতিহাস জানা দেয়। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করছে। কোনো মা খাবার দিয়ে, কোনো বোন সেটা পৌঁছে দিয়ে, কোনো বোন সেটা মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র দিয়ে। আমরা বিভিন্ন গল্পে পড়ছি, বিভিন্ন জীবনীতে পড়ছি। তাইলে আপনি কেমনে বলেন বাংলাদেশের বাকি সব মানুষ রাজাকার? বাংলাদেশের প্রতিটা মানুষ যুদ্ধ করছে, তাইলে আমরা হইলাম না মুক্তিযুদ্ধের বাচ্চা কাচ্চা? সময় টিভি কেন গুলি করতে বললো? সময় টিভি কেন পুলিশকে উস্কে দিচ্ছে? কারণ তারা শেখ হাসিনার ছাত্র। কালকে রাতে থেকে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নাই, এটাকে প্রতিরক্ষা বলে না। শেখ হাসিনার অনুমতিতে ছাত্র চলে আমাদের নেটওয়ার্ক অফ হয়ে গেছে। কালকে রাতে থেকে আমরা কোনো খবর পাইতেছি না ঢাকায় কি হইতেছে। আমরা জাস্ট এই ইসিবি নিয়ে আসি, আমরা জানি না ঢাকার বাকি জায়গায় কি হইতেছে। নেটওয়ার্ক পুরোপুরি অফ, বিপিএল লাগিয়ে আমরা কিছু করতে পারতেছি না। কেন? আমাদের বাক স্বাধীনতাকে এইভাবে আটকানো হইলে আমরা আসলেই পরাধীন। ঢাকা, জাহাঙ্গীরনগর, থ্যাংক ইউ। আপনারা প্লিজ প্রচার করেন। যে দেশের মোহনারা এত যুক্তিতে কথা বলতে পারে, এ দেশ আলো খুঁজে পাবেই ইনশাল্লাহ। এই দেশের মোহনারা কথা বলতে পারে, আমার মতো হাজার মোহনা পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই দেশের মোহনাদের সেই সাহস দেওয়া হয় না। এই দেশের মোহনাদের কথাগুলোকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া সাহস কাউকে দেয়